সেই জন্য আপনাদের মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান, কারণ এখানে আপনাদের কোনো কথা চলবে না। কমলা, কি উল্টো পাল্টা বলছো তুমি? জোর করে বিয়ে আয়ুষ্মান আর গয়নার? ওদের দুজনের বিয়ে হয়ে গেছে? আর এই কথাটা তুমি আমার কাছ থেকে লুকিয়েছো কমলা? বাহ বাহ কমলা, আজ তুমি আবার প্রমাণ করে দিলে তুমি এই বাড়ির বউ, আর আমার স্ত্রী হবার যোগ্যতা তোমার নেই। এবার চুপ করো তুমি। মাকে আজে বাজে বলছো কেন? হ্যাঁ, হয়েছে গয়নার সঙ্গে আমার বিয়ে। ও আর ওর পরিবার মিলে জোর করে আমাদের বিয়ে দিয়েছিল। আর আজ যখন এই সত্যিটা সবার সামনে চলে এসেছে, তখন পরিষ্কার করেই বলি যে যখন আমি ওদের গ্রামে গেছিলাম, ও আর ওর পরিবার আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়েটা দিয়েছিল আমায়। আমি কতবার আপনাকে বলেছি আমি আপনার সঙ্গে কোনো জোর করে বিয়ে করিনি। আর কত মিথ্যে কথা বলবে তুমি? একে তো জোর করে বিয়ে করেছিলে আমাকে, তারপর তোমাকে তোমার বাড়িতে ছেড়ে আসার পরেও তুমি এখানে চলে এসেছিলে। এসব আপনার ভুল ধারণা। আমার এই বাড়িতে আসা একটা কাকতালীয় ঘটনা। তোমার জন্য তো সবটাই কাকতালীয়। তুমি যা বলবে সব সত্যি, আমি যা বলবো মিথ্যে। আমি আজ পর্যন্ত সত্যিটা লুকিয়ে রেখেছিলাম, তোমাদেরকে সত্যিটা জানতে দিইনি, কারণ আমি এই বিয়েটাকে মানি না। আর না, আমি কোনোদিন ওকে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। আমি ভেবেছিলাম ও নিজেই বুঝতে পারবে, একদিন চলে যাবে, কিন্তু যায়নি। এমনকি ওকে আমি এটাও বলেছি যে আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে, কিন্তু তবুও গেল না ও। কিন্তু অনেক হয়েছে, আমি আর কিচ্ছু সহ্য করব না। আমি জোর করে দেবাই বিয়েটাকে, আমাদের এই মিথ্যে সম্পর্কটাকে আমি আপনাদের সবার সামনে ভাঙছি আজকে। চুপ করো জামাই বাবু, ভোলা দাদা এখানে নেই, কিন্তু আমরা আছি। জামাইবাবু বিয়ে করেছেন, কোনো লুচি আলুর দম কেনেননি যে যতটা খাবার খাবেন আর তারপরে পেট ভরে গেলে বাকিটা ছুঁড়ে ফেলে দেবেন। আর তোমাদের দুজনে তো বিয়ে হয়েছিল না, তোমাকে মেনে নিতেই হবে। তুমি এই সম্পর্কটাকে এভাবে শেষ করতে পারো না, বুঝেছো? তোমাদের যা করার করতে পারো, আমি না কোনোদিনই সম্পর্কটা মানব, আর না ওকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দেব। তুমি এটা ঠিক করনি গয়না। আমি তোমাকে আমার সত্যিটা বললাম, আর তুমি তোমার বাড়ির লোককে নিয়ে চলে এসেছো এখানে। আমি জানি যে আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু আমি তো এই বাড়ি ছেড়ে চলেই যাচ্ছিলাম। শুধুমাত্র বাধ্য হয়ে আমায় এখানে আসতে হলো। জামাই বাবা, আমরা জানি না আমার মেয়েটা কি ভুল করে ফেলেছে, কিন্তু ওর যা ভুল চুকি হোক
আমি হাত জোর করে বলছি ওকে ক্ষমা করে দাও। গয়না এখানে মা, ওরা খুবই বিপজ্জনক। ওদের কাছে বন্দুকও আছে। এখানে পরিবারের লোক আছে, আত্মীয় স্বজন আছে। আমি চাই না কারোর আঘাত লাগুক। জামাই বাবু, কি ফিস ফিস করে কথা বলছেন আপনি? এখানে সে কথা বলুন। জানকী দেবী, এসব কি হচ্ছে এখানে? এই ছেলেটা বারবার আয়ুষ্মানকে জামাইবাবু কেন বলছে? যদি এক্ষুনি ডাক্তারবাবুর বিয়ের ঘোষণা হয়ে যায় আর তা যদি মা শুনে নেয়, মায়ের শরীর তো আবার অসুস্থ হয়ে পড়বে। মা, তুমি চলো এখান থেকে। আরে গয়না, আমি কেন এভাবে যাব? আমি বলছি না, তুমি এসো আমার সাথে এসো। কেন? চলো, তোমরাও চলো। দাঁড়াও তোমরা। যখন তোমরা এখানে চলেই এসেছো তখন সেই সত্যিটা শুনে যাও, যেটা আমি সবাইকে বলবো এখন। আর তারপরে বারবার এখানে এসে তোমাদের নাটক করার প্রয়োজন পড়বে না। এই যে বড় বৌমা, হ্যাঁ দিদি। প্রজেক্টরটা একটু অন করে দাও তো। হ্যাঁ দিদি, এক্ষুনি করছি। পিসি যদি গয়নার ওর পরিবারের সামনে সত্যিটা বলে দেয় যে আমার বিয়ে আলিয়ার সঙ্গে হতে চলেছে, তাহলে ভোলার সঙ্গী সাথীরা আমার পরিবারের কোনো ক্ষতি না করে। কি করি এখন? আরে লাইট চলে গেল। আরে কি হলো? অন্ধকার হয়ে গেছে। হলো কি? হঠাৎ করে পাওয়ার চলে গেল। কি ব্যাপারটা কি? দেখো, এই লাইট কি করে গেল? মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমাকে ভয় দেখানোর জন্য তোমার পরিবারকে নিয়ে এসেছো এখানে? আরে পরিষ্কার তোমাকে সবটা সত্যি বলে দিয়েছিলাম তো। আমি ভেবেছিলাম তুমি বুঝে যাবে, কিন্তু না, তোমার তো সব ব্যাপারে জেদ করতে হবে। কিন্তু এইবার তুমি সীমা অতিক্রম করেছো। আরে একবারে তুমি কোনো কথা বুঝতে পারো না নাকি? আর কতবার আমি তোমাকে বলবো যে আমি এই সম্পর্কটাকে মানি না, কারণ আমাদের জোর। আলিয়া, তুমি? আলিয়া যদি এখানে থাকে তবে গয়না কোথায়? ও গয়না আর আমার সম্পর্কটার বিষয়ে জানতে পেরে যায়নি তো? তুমি এখানে বসো, বসো। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তুই আমাকে বল এসব হচ্ছেটা কি? তোমরা সবাই জোর করে আমার বিয়ে দিয়ে দিয়েছিলে। আমি মানি নাই বিয়েটাকে। আমার বিয়ে অন্য কারোর সঙ্গে হতে চলেছে। এই যে রাঘব, যা গিয়ে কেন কারেন্ট অফ হয়ে গেল যা দেখ। ঠিক আছে। এই গয়না, ও যদি তোকে স্ত্রী হিসেবে না মানে না, তাহলে কিন্তু এখানে খুন খারাপই হয়ে যাবে, আমি বলে দিচ্ছি। আয়ুষ্মান, তুমি এসব কি বলছিলে? তুমি আমাদের বিয়েতে খুশি নও? তুমি আমাকে বিয়ে করতে চাও না? তুমি এই সম্পর্ক ভেঙে দিতে চাও? আয়ুষ্মান, আজকে আমাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হতে চলেছে বিয়ের, আর তুমি এমনটা কেন বলছো আয়ুষ্মান? তুমি আলিয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আসলে অন্ধকার হওয়ার জন্য একটু গন্ডগোল হয়ে গেছে। আমি তোমাকে না গয়নাকে।
কি বললে? গয়না? গয়না কি করে এখানে চলে এলো? হ্যাঁ, এমন কি সম্পর্ক আছে ওর সঙ্গে তোমার যে তুমি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে চাও? বলো না আয়ুষ্মান, বলো না আয়ুষ্মান, এমন কি আছে? আমাকে সত্যি কথা বলবে, একদম মিথ্যে কথা বলবে না। কি সম্পর্ক আছে তোমার, বলো আমাকে। ওই দেখ তোকে আমার দিব্যি, বল সত্যিটা কি? আসলে মা, আমি আন্টি, আমি সত্যি কথা বলবো তোমায়। তিনি না সত্যি কথা বলতে খুব ভালোবাসে। এভাবে মানবে না, তাই তো? সত্যি কথা বলো, গয়নার সঙ্গে তোমার কি সম্পর্ক আছে? বলো, না হলে সত্যি সত্যি আমি আমার নিজের প্রাণ দিয়ে দেবো আজকে। বলো আলিয়া, কি আয়ুষ্মান। করছো কি তুমি? ছাড়ো তোমার পাগলামো, দূরে, ছাড়ো দূরে, এটা। দূরে থাকো আমার থেকে। সত্যি আমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি জানো আমি ওই মেয়েটার নাম সহ্য করতে পারি না। তুমি ওর সঙ্গে সম্পর্ক তৈরি করছো। আমি সত্যি সত্যি জানতে চাই ওর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে। আলিয়া, ছাড়ো এটা। সত্যি আলিয়া, কথা বলো, তোমার সঙ্গে কি সম্পর্ক? আলিয়া, ঠিক আছে, আমি সবটা সত্যি বলছি তোমাকে।